হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে ওই রান্নাঘর থেকে আর কি ব্লগটা শুরু করছি। তো যেহেতু কৃতিকার স্কুল শুরু হয়ে গেছে, তো এক সপ্তাহ মতো স্কুল হয়ে আবার স্কুলটা বন্ধ হয়ে যাবে। যেহেতু দুর্গাপুজোর ছুটি ছিল, এখনও হচ্ছে কালী পুজোর জন্য আবার এক সপ্তাহ হয়তো ছুটি পড়বে। তো সেই জন্যে মাঝখানে এক সপ্তাহ আর কি ওদের সিলেবাসটা শেষ করার জন্য আমার এক সপ্তাহ আর কি স্কুলটা শুরু হয়ে গেছে। তো সেই জন্য কি টিফিনটা তৈরি করছি। একটা সিম্পল একটা ওই সুজির হালুয়া আর কি তৈরি করব। তো এর মধ্যে না কৃতিকা মানে ওই কাজু তারপরে হচ্ছে কিশমিশ এগুলো না খেতে চায় না। তো সেই জন্য শুধু আর কি দুধটা দিয়ে ঘিটা দিয়ে আর কি সুজিটাকে ভেজে নিয়ে তারপর আমি দেখো এই সুজিটাকে একটু পিস পিস করলাম। তো গরম অবস্থায় যেহেতু পিস পিস করেছি, তো সেই জন্য না বন্ধুরা কেমন একটা ওই উঠে আসছিল। তো তারপর হচ্ছে ছাদে গিয়েছিলাম, তো অনেক আগাছা আর কি জমেছে। আর গত দিনের ভিডিওতে বন্ধুরা একটা ভুল হয়ে গেছে, আমার যে ক্লিপটা ছিল লাস্ট, তো সেটাই হচ্ছে আমি ওটা ক্লিপটা আমার মিউট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো ওটার মধ্যে হচ্ছে আমি একটা শাখা আর কি বদলে নিয়ে আর একটা শাখা আর কি কিনেছিলাম। তো যেহেতু আমার হাতে আর কি ছোট হয়ে গিয়েছিল, তো সেই জন্যেই আর কি আমি শাখাটা আর কি কিনেছিলাম। তো ওখানটায় জানো তো ভুল হয়ে গিয়েছিল, যে আমি ওখানটায় ভেবেছি হয়তো ক্লিপটা মিউট নেই, কিন্তু না লাস্ট পর্যন্ত আমি ওই অল ক্লিপ আর কি মিউট করতে গিয়ে না পুরোটাই আর কি মিউট হয়ে গেছে, মানে পুরো অল ক্লিপ মিউট হয়ে গেছে। তো এতটাই মানে ভুল কিভাবে হতে পারে সেটাই আমি হয়তো বুঝতে পারছি না। তো এই মানুষ মাত্র তো ভুল হয় বন্ধুরা, একটু ক্ষমার দৃষ্টিতে তোমরা দেখো। কৃতিকাকে স্কুলে দিয়ে তো দেখো এখানে আমি ওই একটু সুজি আর একটু কলা নিয়ে এসেছিলাম, তো তার সাথেও একটা গাছ নিয়ে এসেছি। তো গাছের একটা ঘটনা আছে। আর এই দেখো এই খেলনাটা না আমি প্রায় রান্নাঘরে রেখে দিই। তো কৃতিকা না কদিন খেলে আর খেললো না। ওই পুজোতে আমরা বেড়াতে গিয়েছিলাম যেখানে, তো ঠাকুর দেখতে, তো ওই বাতকুল্লা, তো সেখান থেকে না ওইটা কিনেছিল, তো ওইটা রান্নাঘরে রেখে ও চলে গেছে। তো সেখান থেকে রান্নাঘরেই রয়েছে। তো আমি রান্না করতে করতে এটা একটু ঘুরিয়েই নিই খেলনাটা দিয়ে। আর কৃতিকা দেখো কতগুলো শু রয়েছে, সেগুলো আর কি স্কুলে, তো এই শুগুলো কেটস আর এদিকে শু রয়েছে কেচে দিয়েছিলাম, তো সেটা আর কি রোদে আর কি দিয়ে দিচ্ছি। তো যেহেতু মানে ওর একদমই মানে দুটো ডাবল থাকে জুতো, তো সেই জন্যেই ভাবলাম যে এগুলো কেচেই দিই। আর দেখো এখানে হচ্ছে কালো মেঘের পাতা, জবা গাছটা দেখো কেমন না একটা সাদা একটা ছত্রাক মতো হয়েছে। তো জবা গাছটা কোনো মতে আর কি বাড়ছেই না। তো ওই নিমের একটা স্প্রে হয় সেটা দিয়েছে। আর দেখো এই যে গাছটা, তো স্পাইডার প্ল্যান্ট, এটা আর কি আমি পেয়েছি, গাছটা আমার কেনা হয়নি। তো এটা একটা ঘটনা আছে। তো যে দোকান থেকে আমি মুদির সদাই আর কি কিনি, তো আমাদের বাড়ির পাশ থেকেই, তো সেখান থেকে না বন্ধুরা গাছটা ওই কাকু বলল যে 1 মাস যাবৎ কে জানি রেখে চলে গিয়েছিল। তো আমি না ওইখান থেকে নিয়ে এসেছি। তো তোমার যদি প্রয়োজন হয় তুমি গাছটা নিয়ে যাও, তো ওইটাকে আমি বাড়িতে আর রাখবো না, তুমি নিয়ে যাও। তো দেখে না আমার খুব ভালো লেগেছিলো, তো আমি ওই টব সমেত আর কি কাকুকে বলে আর কি নিয়ে এসেছি। তো কেউ নিয়ে যায়নি বলে তো কাকু বললো তো কেউ তো নিয়ে যাচ্ছে না, যে দিয়ে গিয়েছে সেও আর কি নিয়ে যায়নি। তো সেই জন্য আমি গাছটাকে আর কি নিয়ে এসেছি। তো এটার মধ্যে সুন্দর করে ভাবছি স্পাইডার প্ল্যান্টটাকে বড় করে নিয়ে তারপর ঘরে একটা মানে জানলায় একটা স্পাইডার প্ল্যান্ট লাগিয়ে দেবো। তো দেখো এখানে রাতে আর কি চলে এসেছিলাম, একটু পরোটা আর একটু তরকারি করব। তো ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা হালকা তরকারি আর আটার পরোটা বানাবো, তো সেটাই। তো দেখো আগের দিনে যে মানে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে আমার অডিও ক্লিপটা আর কি মিউট ছিল, তো বুঝতে পারিনি। তো আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে ওটা আর কি মিউট আছে, কোনো কথা আর কি বুঝতে পারিনি। তো সত্যি ওটা আমার ভুল হয়ে গেছে, তো এডিট করতে গিয়ে পুরো অল ক্লিপ আর কি মিউট হয়ে গেছে। তো শাখাটা নিয়েছিলাম, ওটা বললে আর কিছুটা শোনা আমার লেগেছিল, সেই জন্য তোমাদের সাথে একটু নতুন বলে আর কি শেয়ার করেছিলাম। তো দেখো এখানে ওই কুমড়োর একটু সেই চচ্চড়ি বানাবো, তো হালকা পাতলা, তো একটু পেঁয়াজ লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। আর তার উপরে আর কি কুমড়ো আর আলুটা একটু ভেজে নিয়ে ওই জল দিয়ে দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো, ওই হালকা মতো একটু চিনি দিয়ে দেবো, তাহলে খেতে বন্ধুরা না অপূর্ব ভালো লাগে। তো হালকা তরকারিটা না বন্ধুরা বসিয়ে দিয়ে যা পেন্ডিং কাজ আছে সেগুলো করে ফেলি, তারপর ফিরে এসে আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে দেবো। আলনাটা না অনেক দিন যাবত আর কি গোছানো হয় না, তো হাজব্যান্ড আর কি এইভাবে আর কি এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তো আমি ভাবলাম যে আজকে সময় আছে, রান্না চাপিয়ে আর কি আমি দেখো এগুলো আর কি গুছিয়ে নিচ্ছি।
তো এখানে আর কি ওয়াশিং মেশিনের ওপর অনেকটাই আর কি দেখো জামা কাপড় একদম ঢিবি হয়ে আছে। তো অনেকগুলোই আর কি জামা কাপড়, এখানে ওড়না, ওদিকে অনেক কিছু নাইটি, অনেক কিছুই গোছ গাছ করার জামা কাপড়, কৃতিকার স্কুলের ড্রেস, তো সেগুলো আর কি দেখো এখানে গোছ গাছ করে নিচ্ছি। তো এইভাবে না 2-3 দিন প্রায় থেকে গেলে কেউ আর মানে আমি তো ছাড়া কেউ ভাঁজ করতে চায় না। ওর হাজব্যান্ড হয়তো মাঝে মাঝে একটু হেল্প করে দেয়। তো ও না বেশিরভাগ সময় ভাঁজ করার থেকে বেশি ও এলোমেলো করতে বেশি ভালোবাসে। তো এটাই হয়, মাঝে মাঝে হাতের কাজে এগিয়ে দেয়, আবার দেখো এলোমেলোও আর কি করে দেয়। গ্রোসারি আইটেমগুলো না বন্ধুরা অনেক দিন ধরে আর কি ব্যাগের মধ্যে ছিল। তো আজ তুলবো, কাল তুলবো আর কি রেখে দেবো কৌটোতে। তো সেই সময়টুকু আর কি পাচ্ছি না, মানে একটু কুড়েমি হয়ে যাচ্ছে, মানে আমি আর কি কুড়েমি হয়ে যাচ্ছি, কি আর বলবো বলো। তো আজ করব, কাল করব, তো ভাবলাম যে আজকে একটু সুযোগ আছে রাত্রে। তো দিনের বেলায় বন্ধুরা এত বেলা ছোট, তো শীতের বেলা তো একদম বেলা ছোট। তো সেই জন্যে না আমি ভাবলাম কি যে এখনই আর কি সন্ধেবেলায় আর কি কাজের ফাঁকে কাজগুলো করে ফেলি। তো এক এক করে সব চিনি, ওদিকে পাঁপড়টা না ওই কৌটোর মধ্যে ধরছিল না, তো ওইভাবেই না বন্ধুরা ভেঙে আর কি রেখে দিয়েছি। আর একটু গোলমরিচ ছিল, হ্যান্ড ওয়াশ, জাগরি, তারপর চিনি, এগুলোই ছিল, আর কৃতিকার ব্রাশ ছিল, এই ছিল। আর দেখো আটাটাকে মেখে আর কি তেল দিয়ে আর কি বেলে নেব, তো পরোটার শেপে, তো ট্রায়াঙ্গেল শেপ করে নেব। তো আটা দিয়ে না ট্রায়াঙ্গেল শেপটা খুব একটা বন্ধুরা ভালো আসে না, তো গোলটাও ঠিক মতো করতে পারছিলাম না। তো সব কিছু কাজ তো একদম পারফেক্ট আর কি করতে পারি না, পুরো পারফেক্ট কাজ আমার হয় না। তো সব কাজ আমি খুব নিখুঁতভাবে করতে পারি না, তো যতটুকুই পারি তো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো গৃহিণী হয়েছি, এত বছর হয়ে গেছে, কিন্তু সব কাজ কিন্তু আমি সুন্দর করে একদম পরিপাটি করে সব কাজ কিন্তু হয় না। তো হয় না যে মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থেকে যায়। আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ একটু ফুল ভিডিও ওয়াচ করে তারপর লাস্ট কমেন্টটা করো, তোমরা ফার্স্ট কমেন্ট করেই আর কি চলে যাও। তো 2-1 জন এরকম আছো যে তাই করো। তো দেখো আমার চ্যানেলের কোনো ক্ষতি তোমরা করো না, এমনিতেও ভিউজটা খুবই ডাউন, তো চ্যানেলটা গ্রো করছে না, তো সেই জন্যই তোমাদেরকে বলা। আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তো বন্ধুরা প্লিজ লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করো। হাই, তো দেখো সব কাজকর্ম সেরে নিয়ে এবার যাবো এক জায়গায়, মানে নিমন্ত্রণ আছে ওই জন্মদিনের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো ওখানে গিয়ে আর কিছু শেয়ার করবো না, কারণ সব জায়গায় তো আর শেয়ার করা যায় না, তো সেই জন্য। তো কৃতিকা ওদিকে রেডি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর পাশেই থেকো। তো এটাই বলার ছিল। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।